সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব অপো প্রিন্সিপাল, পাওয়ারলেস এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুন্স রুল নিয়ে ডিসকাস করব, যেটা আমরা আগেও ডিসকাস করেছি। সো দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ অ্যাটমিক স্ট্রাকচার। তাতে আমরা বলতে পারি হচ্ছে তার মানে এন, যার জন্য এল ভ্যালু ডিপেন্ড করে আছে, এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আছে হচ্ছে এম এর ভ্যালু। তার মানে এন সবসময় যাই হোক না কেন, n equals to 1 or 2 or 3 যাই হোক না কেন, l এর ভ্যালু সবসময় 0 এর জন্য s সাবশেল, 1 ভ্যালুর জন্য p সাবশেল, 2 ভ্যালুর জন্য সবসময় d সাবশেল and 3 ভ্যালুর জন্য সবসময় f সাবশেল তৈরি হবে। এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। l এর এই ভ্যালুগুলোর উপর বেস করে m এর ভ্যালু বলে দেবে স্পেস অফ ওরিয়েন্টেশনে কটা অরবিটালস আছে। লাইক p এর জন্য হচ্ছে -1, 0, +1, এটার জন্য হবে হচ্ছে -2, -1, 0, +1 and +2, এটার জন্য হবে হচ্ছে -3, -2, -1, 0, +1 and +2। কখনোই n equals to l হবে না, not equals to l, কারণ l এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে l ম্যাক্স হচ্ছে সবসময় n-1। এটা হচ্ছে আমাদের কনফিগারেশনের জন্য দরকার যা কোয়ান্টাম নাম্বার সেগুলো। তাহলে m ডিনোট করবে হচ্ছে অরবিটালকে সবসময়, s সবসময় ডিনোট করবে হচ্ছে সাবশেলকে, এন্ড n সবসময় ডিনোট করবে হচ্ছে এনার্জি শেলকে। আগেও আমরা বলেছি যে এনার্জি শেলের কি ডিনোট করবে, এনার্জি শেলটা কতটা বড় অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনটা নিউক্লিয়াসের থেকে কতটা দূরে রয়েছে, সেই সম্বন্ধে আমরা ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি, মিনিমাম এনার্জি ডিসকাশনও করেছি। নাও আমরা আগে যেটা ডিসকাশনটা করতাম সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, যখন ইলেকট্রনগুলো কীরকমভাবে রয়েছে একটা অ্যাটমের মধ্যে, দ্যাট ইজ কনফিগারেশন। সে কনফিগারেশনটা যদি বলতে যেতাম তাহলে বলতাম হচ্ছে লোয়ার স্ট্যান্ডার্ডের ক্লাস 10 অনুযায়ী যে সোডিয়াম 11 equals to 2, 8 and 1। এখানে তা বলবো না, এখানে বলবো হচ্ছে প্রথম সাবশেলের জন্য 1s2, অর্থাৎ দুটো ইলেকট্রন রয়েছে ফার্স্ট এনার্জি শেলে, সেই জন্য সেখানে 1s। সেকেন্ড এনার্জি শেলে দুটো আছে, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p, তাই 2s2 and 2p 6। এন্ড থার্ড এনার্জি শেলে মধ্যে ইলেকট্রন বাকি আছে, এখানে 10 হয়ে গেছে আর একটা বাকি, তাই দেব হচ্ছে 3s1। This one represents valency of element. Last energy shell-এ কটা ইলেকট্রন আছে, that denotes the valency of the electron. আমরা যদি ফ্লোরিন করি, ফ্লোরিন 9, 1s2, 2s2, 2p5, অর্থাৎ সেকেন্ড এনার্জি শেলে টোটাল আছে হচ্ছে দুটো এনার্জি সাবশেল, একটা 2s, একটা 2p। 2s এ দুটো গেলে হাতে থাকে হচ্ছে আর 5টা ইলেকট্রন, তাই 2p5। 2p5 এর মধ্যে 2p5 এর মধ্যে কটা স্পেস অফ ওরিয়েন্টেশন আমরা আগেই ডিসকাস করেছি, -1, 0, +1। তার মানে অ্যাকচুয়ালি px, py and pz। এখানে পেয়ারে থাকবে, এখানে পেয়ারে থাকবে, এখানে সিঙ্গেল মোস্ট থাকবে। এই যে কখন পেয়ারে থাকবে আর কখন সিঙ্গেল মোস্ট করে থাকবে, এটার জন্য আমাদের দুটো থিওরিকে পড়তে হবে। একটা হচ্ছে অফ বো প্রিন্সিপাল। অফ বো প্রিন্সিপালে বললে হচ্ছে যে অফ বো প্রিন্সিপালে অলওয়েজ say us that অফ বো প্রিন্সিপাল সবসময় বলে হচ্ছে যে ইলেকট্রন উইল অকুপাই lowermost to highermost energy shell. লো এনার্জি থেকে হাই এনার্জিতে সবসময় সাবশেলগুলো ওরা ফিল করতে থাকবে। এটাই হচ্ছে অফ বো প্রিন্সিপালের মেইন কথা। এবার সেই এনার্জিটা কি করে ডিনোট করব, সেই এনার্জিটা ডিনোট করব হচ্ছে এনার্জি কন্টেন্ট, যেটা আমার স্টাডি মেটেরিয়ালেও দেওয়া আছে। এনার্জি কন্টেন্ট ইকুয়ালস টু বলা যায় n + l রুট,
অর্থাৎ n প্লাস l রুল যার বেশি, নাম্বার 1 মোর n প্লাস l ভ্যালু, যে কোনো একটা সাবশেলের ক্ষেত্রে n আর l এর ভ্যালু যা তা যদি বেশি হয় তাহলে হায়ার এনার্জি কন্টেন্ট, আর লো n প্লাস l ভ্যালু মানে লোয়ার এনার্জি কন্টেন্ট। আগে লো n প্লাস l এ যাবে, দেন যাবে হচ্ছে হায়ার n প্লাস l। যদি in case of same n plus l value for two subshell, যদি দুটো সাবশেলের ক্ষেত্রে n plus l ভ্যালু সেম হয়, একটা বোঝানো যাক, one is for example one is 3D, 3D এর জন্য n equals to কত 3, d এর l ভ্যালু কত হবে, d এর l ভ্যালু হবে 2, তাই টোটাল হবে 5। সো এখানে একটা এলো, তেমনি সিমিলারলি এলো হচ্ছে 5s, n এর ভ্যালু 5s এর জন্য n equals to 5, s এর জন্য l এর ভ্যালু 0 আমরা জানি, তাই এটাও 5। তার মানে এই দুজনের ক্ষেত্রে n প্লাস l ভ্যালু দুটো সাবশেলের জন্য সেম n। তখন প্রায়োরিটাইজ ওভার n ভ্যালু, যে n ভ্যালু বেশি তার এনার্জি লেভেল বেশি, যার n ভ্যালু কম সেই এনার্জি লেভেল কম। তার মানে 3D এনার্জি যেহেতু n equals to এখানে 3 আর এখানে n equals to 5, তাই এনার্জি কন্টেন্টের দিক দিয়ে 3D লেস দ্যান 5s, অর্থাৎ আগে 3D তে ফিল হবে, তবে ইলেকট্রনগুলো যাবে হচ্ছে 5s। এই জায়গাটাকে অব্ব প্রিন্সিপাল বলা হয়। সেই কারণের জন্য অব্ব প্রিন্সিপালে একটা রুল আছে, একটা পিকচার আছে যে কোথা থেকে ইলেকট্রনগুলো অকুপাইটা করবে, কোথা থেকে ইলেকট্রনগুলো অকুপাইটা করবে, মানে n equals to 1। এখানে একটাই এনার্জি সেল আছে, দ্যাট ইজ 1s। n equals to 2 যখন, তখন দুটো এনার্জি সেল আছে, সাবশেল আছে, দ্যাট ইজ 2s 2। n equals to 3 এর জন্য 3s আছে, 3p আছে and 3d আছে। n equals to 4 এর জন্য আছে হচ্ছে 4s, 4p, 4d and 4f। और n equals to 5 এর জন্য আছে হচ্ছে 5s, 5p, 5d and 5s। এর বেশি আমাদের ইনার সাবশেলের দরকার পড়ে, কারণ এলিমেন্টের অ্যাটমিক নাম্বার সেই অবধি পৌঁছয়নি। তাই ফার্স্ট ইলেকট্রনটা যাবে হচ্ছে 1s এর থ্রু দিয়ে, দেন ঘুরে আবার ফিল করবে 2s কে, দেন 2s এর পর ফিল করবে হচ্ছে 2p, দেন 3s, দেন 2p আর 3s এর পর ফিল করবে হচ্ছে 3p পর 4s, and 3p পর 4s এর পর ফিল করবে হচ্ছে 3d, দেন 4p, দেন 5s। এইটা আমরা মুখস্থ করবো না বা এটা আমরা ক্র্যাম করবো না, এটাকে আমরা এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেট করতে থাকি n প্লাস l রুল দিয়ে, তাহলে আমরা বুঝতে পেরে যাব কোথায় ইলেকট্রনটা আগে যাবে, কোথায় ইলেকট্রনটা পরে যাবে। যেমন ফর এক্সাম্পল এখানে n equals to 2, l equals to 1, that is 3। on the other hand এখানে n equals to 3 আর l equals to 0, এই দুজনেই 3 যখন, তখন 2p ক্ষেত্রে n টা ভ্যালু 2 বলে আগে ফিল হলো, লোয়ার এনার্জি লেভেল বলে, 3s এর ক্ষেত্রে n equals to 3 বলে পরে ফিল হলো, কারণ হায়ার এনার্জি লেভেল। এটাই হচ্ছে অব্ব প্রিন্সিপাল। ঠিক তেমনি ভাবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে দুটো ইলেকট্রন রিপালসিভ ফোর্সে ইকুয়াল হতে পারবে না, রিপালসিভ ফোর্সটা কাউন্টার ব্যালেন্স করবে এবং কোয়ান্টাম নাম্বারটা ইকুয়াল হতে পারবে না। তাহলে একটা তো গেল হচ্ছে n নট ইকুয়ালস টু l, তাহলে তারা একই, l এর ভ্যালুর উপর m এর ভ্যালু, কিন্তু m এর ভ্যালুগুলো চেঞ্জ হবে, অর্থাৎ সাইন কনভেনশনের দিক দিয়ে চেঞ্জ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিন কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হয়ে যাবে বলে চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই দুটো ইলেকট্রনের জন্য আলটিমেটলি সেম হবে না। যদি জিজ্ঞেস করা হয় কোনটা আলটিমেটলি ডিফার করে যাবে, ডিফার করবে হচ্ছে s, অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার। এটার সাথে একটু আগে যেটা বলেছি যে কে পেয়ার্ডে হবে ফিল্ড, কে আনপেয়ার্ডে হবে, সেটা বোঝবার জন্য আমরা পড়ব হচ্ছে হুন্ডস রুল। হুন্ডস রুল ইজ দ্য লাস্ট কম্পোনেন্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার। সেটাতে হুন্ডস দুটো কথা বলেছিল। হুন্ডস রুল দুটো কথা বলা হয়েছিল।
এক নম্বর হচ্ছে যে ইলেকট্রন will occupy single most করে ওরা অকুপাই করবে। অর্থাৎ যদি px py আর pz থাকে তিনটে স্পেস অফ ওরিয়েন্টেশন p, তাহলে আগে একটা একটা করে অকুপাই করবে, দ্যাট ইজ ইলেকট্রন উইল অকুপাই সিঙ্গল মোস্ট। তারপরে তারা পেয়ারিং করবে, যদি এক্সট্রা হাতে ইলেকট্রন থাকে তবেই তারা পেয়ারিং করবে। সাপোজ p এর জন্য p আছে হচ্ছে 4, তখন এখানে একটা পেয়ারিং হবে। আগে 3টা 1 1 করে হয়ে গেল তিনটে স্পেস অফ ওরিয়েন্টেশনে, তারপর আর একটা পেয়ারিং করলো ফার্স্ট। যদি p5 থাকে তাহলে হবে হচ্ছে সেকেন্ডটা পেয়ারিং। সো দিস ওয়ে এটা হোমস এর ফার্স্ট রুল। সেকেন্ড রুল বলেছিল খুব ইম্পর্টেন্ট যে vacant orbital unfilled orbital half filled orbital and fully filled orbital, their stability gradually rises। অর্থাৎ যেসব অরবিটাল গুলো ভেকেন্ট তাদের ভেকেন্ট অরবিটাল, দেন আনফিল্ড অরবিটাল, দেন হাফ-ফিল্ড অরবিটাল, দেন ফুললি ফিল্ড, তাদের স্টেবিলিটি গ্র্যাজুয়ালি রাইজ করবে। অর্থাৎ ফুললি ফিল্ড অরবিটাল সব থেকে বেশি স্টেবল, অর্থাৎ তার থেকে ইলেকট্রনটা বার করা বা ইলেকট্রনটা ঢোকানো তাতে ট্রাবল। ধরে নেওয়া যাক p0, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন নেই, এটা হচ্ছে সব থেকে আনস্টেবল, মোস্ট আনস্টেবল অ্যাকর্ডিং টু ওহমস রুল। এবার হোয়াট ইজ হাফ ফিল্ড? এখানে টোটাল ইলেকট্রন ধরতে পারে হচ্ছে 6টা, তাহলে হাফ ফিল্ড মানে হচ্ছে এক্স্যাক্টলি তার হাফ, অর্থাৎ p3। p3টা খুব স্টেবল, অর্থাৎ p3 মানে হচ্ছে হাফ ফিল্ড, আর p6 মানে হচ্ছে ফুললি ফিল্ড। তাহলে আদার দ্যান দিস হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড যে কটা ভ্যালু আছে, কি কি ভ্যালু পেতে পারি? p4 পেতে পারি, p5 পেতে পারি, p2 পেতে পারি, p1 পেতে পারি। দে আর অল আনফিল্ড, না হাফ না ফুল। তাদের স্টেবিলিটি থেকে হাফ ফিল্ড বা ফুললি ফিল্ডের স্টেবিলিটি সবসময় বেশি হবে। সেই ক্ষেত্রে এই চারজনকে যদি আলাদা করে এমসিকিউতে দেয় তাহলে আমাদের জানতে হবে যে, আর একটা কথাও বলেছিল হোমস যে more crowdity of electron, more the stability। অর্থাৎ যত ক্রাউড বাড়বে তত স্টেবিলিটি বাড়বে, ইলেকট্রনগুলোর ভেতরে সংখ্যা যত বাড়বে তত স্টেবিলিটি বাড়বে। তার মানে এখানে সব থেকে বেশি সংখ্যা কোথায়? 5, সে সব থেকে স্টেবল, তারপরে 4, তারপরে 2, তারপরে 1। সো 1 p1 less than p2, p2 less than p4 and p4 less than p5। এরা কিন্তু সবাই আনফিল্ড, এরা কেউই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড নয়। ফুল ফিল্ড সব থেকে বেশি স্টেবল, নেক্সট কামস হাফ ফিল্ড, সে স্টেবল। তার মানে তাদের স্টেবিলিটি সবসময় এই আনফিল্ড গুলোর থেকে বেশি। আনফিল্ড গুলোর মধ্যে যদি কম্পেয়ার করতে হয় তাহলে ইলেকট্রনের ক্রাউডিটি দিয়ে বলতে হবে, অর্থাৎ ইলেকট্রনের ক্রাউডিটি যত বেশি তত বেশি ফিলিং। তাহলে আমরা টোটাল কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে রাদারফোর্ডস থিওরি অ্যান্ড ডিফেক্ট, বোরের থিওরি এবং ডিফেক্ট। মেনলি বোরের ডিফেক্ট হচ্ছে সিঙ্গল ইলেকট্রনিক সিস্টেমের কথা বলেছিল হাইড্রোজেনকে ধরে, মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের কথা বলতে পারেনি, জিম্যান এফেক্ট, স্টার এফেক্টের কথা বলতে পারেনি, এবং হাইজেনবার্গের লকে ভায়োলেট করে বলেছিল যে কোনো একটা ইনস্ট্যান্স অফ টাইমে মোমেন্টাম এবং পজিশনকে আইডেন্টিফাই করা যায় ইলেকট্রন। নেক্সট আমরা পড়লাম হচ্ছে রাদারফোর্ড বোরের থিওরি অনুযায়ী হচ্ছে ভি বার মানে ওয়েভ নাম্বার বার করা বা ফ্রিকোয়েন্সি বার করা এবং তার রেসিপ্রোকাল ল্যামডা বার করা। এবং লাস্টলি বলা উচিত হচ্ছে যে তার পরবর্তী খুব ইম্পর্টেন্ট তিনটি ফরম্যাট, একটা হচ্ছে ডি ব্রগলিস ডুয়াল নেচার অফ ইলেকট্রন, একটা বলা উচিত হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপল, যে প্রথম বলেছিল যে ইলেকট্রন চার্জ ক্লাউড ডেন্সিটি হবে। ইলেকট্রন একটা চার্জ ক্লাউড ডেন্সিটি মানে একটা কোনো 3 ডাইমেনশনাল অকুপাইড স্পেসে অরিজিনালি একটা এনার্জি শেলের মধ্যে থাকবে, হুইচ ডিনোটিং দ্য সাবশেল
তার মধ্যে কোনো একটা স্পেসিফিক জায়গায় যদি ডেন্সিটিটা খুব বেশি হয় তাহলে সেখানে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, দ্যাট ইজ অরবিটাল। এবং সেটার জন্য del x ইন্টু এম del v ইকুয়ালস টু h/4 আমরা জানি, আমরা সেটা পড়েছি অলরেডি, সেখান থেকে অঙ্কও বার করতে দিতে পারে। অ্যান্ড নাম্বার থার্ড হচ্ছে যে ম্যাক্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অনুযায়ী আমরা যে কোনো একটা এনার্জি রেডিয়েশনের ওয়েভলেন্থ বার করতে পারি। এই তিনটেকে যদি একসাথে কনসুলেট করা যায় তাহলে রাদারফোর্ডের অঙ্ক, বোরের অঙ্ক আসতে পারে। রাদারফোর্ডের কোনো অঙ্ক হবে না, বোরের অঙ্ক আসতে পারে রিডবার্গ কনস্ট্যান্টকে দিয়ে। ডি ব্রগলি, হাইজেনবার্গ আর ম্যাক্স প্ল্যাঙ্ক খুব বেশি আসতে পারে, যেটা খুব বেশি এসছে সোফার বিন। এবং লাস্টলি আসা যায় হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার অনুযায়ী আগে ভাববো হচ্ছে চারটে কোয়ান্টাম নাম্বার এন, এল, এম আর এস, তারা কি ডিনোট করছে? তার মধ্যে এল ডিনোট করা হচ্ছে সাবশেলকে। সাবশেলের মধ্যে কটা অরবিটাল হবে সেটা ডিনোট করা হচ্ছে এন, আর এন ডিনোট করে হচ্ছে অ্যাকচুয়ালি এল। এল এর আর একটা ডিনোটিং জায়গা হচ্ছে শেপ অফ দ্য অরবিট সাবশেল, অর্থাৎ সেটা ইলিপস হবে না সার্কুলার হবে, সেটা অনুযায়ী আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছি। এবং ইলেকট্রনিক কনফিগারেশন করার পর আলটিমেটলি আমরা এসেছি হচ্ছে তিনটে ল। একটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, দুটো ইলেকট্রনের জন্য চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই এক হবে না। একটা বলেছি হচ্ছে অব্য প্রিন্সিপাল, লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে সবসময় ইলেকট্রনগুলো অকুপাই করবে। তার মানে হোয়াট ডাজ ইট মিন? তার মানে হচ্ছে যে এন প্লাস এল রুল, যেখানে এন প্লাস এল রুলটা আলটিমেটলি কম হলে সেখানে আগে অকুপাই করবে, এবং এন প্লাস এল রুলটা যদি বেশি হয় তাহলে পরে অকুপাই করবে। ফলোড বাই বলা যায় হচ্ছে খুব ভালোভাবে যে এন প্লাস এল যদি সেম হয় তাহলে এন এর ভ্যালুকে প্রায়োরিটাইজ করা, যে এখানে এন এর ভ্যালু বেশি সেখানে পরে যাবে, যেখানে এন এর ভ্যালু কম সেখানে আগে অকুপাই করবে। অ্যান্ড লাস্টলি হুন্ডস কি বললো? যা পেয়ারিং অফ দ্য ইলেকট্রন, পেয়ারিং অফ দ্য ইলেকট্রন কখন হবে কখন হবে না, অর্থাৎ আগে সিঙ্গেল মোস্ট করে অকুপাই করে, প্রথম কথাই সিঙ্গেল মোস্ট করে অকুপাই করে নিল, তারপরে পেয়ারিং হবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ইলেকট্রন। এবং সেই পেয়ারিংটা হওয়ার পর কে কত স্টেবল হবে, আনফিল্ড, হাফ ফিল্ড, ফুল ফিল্ড অ্যান্ড ভেকেন্ট। ভেকেন্ট একেবারেই